করবো না। নবনীতা চৌধুরী এখানে দিলেন, গিয়ে সাক্ষাৎকার দিলেন। সারা দেশে যে চাঁদাবাজদের উৎপাত, টেম্পো স্ট্যান্ডে এদের উৎপাত, এই ব্যাপারে ভদ্রলোকের ব্যাখ্যা শোনেন। কি আদর মাখা ব্যাখ্যা! চাঁদাবাজদের জন্য যে কি আদর! শেখ হাসিনার আমলে এরকম দেখতাম ছাত্রলীগের পান্ডারা ছাত্রদেরকে, সাধারণ ছাত্রলীগকে কোপায় মাইরা ফাটাই ফেলতেছে, তারপর সাধারণ ছাত্ররা যদি ঘুরে এদেরকে দৌড়ানি দেয়, শেখ হাসিনার বুক ভেঙে যায়, বিটিভি ভবনের জন্য বুক ভেঙে যায়। এখন দেখবেন ভদ্রলোকের চাঁদাবাজদের জন্য বুক ভেঙে যাচ্ছে। অনেক কর্মী নির্যাতিত হয়েছে, এমন হয়েছে ডান্ডা বেরি পায়ে পড়িয়া বাবার জানাজায় আসছে, মায়ের জানাজায় আসছে। সেই ছেলেটা জেলখানা থেকে বাইরে যখন ইদানিং কালে দেখছে স্ত্রীর পেটে ভাত নাই, অসুস্থ স্ত্রীর চিকিৎসা নাই, বাচ্চাটার গায়ে একটা শার্ট নাই, আমারও খাওয়ার কোনো ব্যবস্থা নাই, হইতে পারে এই ছেলেটা কারো কাছ থেকে 10,000 টাকা নিছে, হইতে পারে 5,000 টাকা নিছে, আমি এটা অস্বীকার করবো, নিতে পারে। এরকম করছে বলে দুর্নামটা বেশি হয়েছে। দোকানে গিয়া কইছে 500 টাকা দাও, 200 টাকা দাও, রিক্সাওয়ালার কাছে চাঁদা চাইছে, বাস স্ট্যান্ডে গেছে, এই নাম হয়েছে। সারা বিএনপি মিল্লা যে লুটটা করছে, যদি করিয়াও থাকে, এক রাজশাহীতে যে একটা রাজনৈতিক দল যারা স্লোগান দেয় 2 সাপের 1 বিষ, নৌকার দানেশ, এক রাজশাহীতেই তারা 12-13 হাজার কোটি টাকা। ওই দিনও আমার কাছে ময়মনসিংহের কি দখল করছে তারা, অকল্পনীয় ব্যাপার। চলে গেছে জামাত ইসলামের কাছে, জামাত ইসলামের কাছে চলে গেছে উনি। জামাত কত বড় ডাকাতি করতেছে, আমার ছেলেরা কতটা করতে পারতেছে নাকি? আমার ছেলেটা $10,000, $5,000, 400, হ্যাঁ মেনে নিচ্ছি। আমার ছেলেটা, আমার নানা মুন্না ছেলেটা চাঁদাবাজি করতেছে, মেনে নিচ্ছি। 5,000, 10,000, আমি খালি ডলার বলতেছি, টাকা, হ্যাঁ চাঁদাবাজি করতেছে, মেনে নিলাম। আপনি বুঝবেন না ছেলেটার দুঃখ কষ্টের ব্যাপার? ওই যে জামাতের ওরা যে কোটি কোটি টাকা চাঁদাবাজি করতেছে, ওইটা নিয়ে কিছু বলবেন না? আচ্ছা। তো এইখানেও এই লোকটা চিন্তা করেন, একটা বার তার মুখ থেকে তার দুঃখ, তার বরং তার শেখ হাসিনার মতো খালি ছাত্রলীগের পান্ডাটার জন্য খারাপ লাগে তার। প্রথম কথা হচ্ছে, আপনি কিভাবে জানেন যে চাঁদাবাজ যেই জেলে থাকে, যেই ছেলেটা বের আসছে সেই চাঁদাবাজি করতেছে, জেলের বাইরে থাকা পান্ডাগুলো করতেছে না? আপনি কিভাবে এটা, যে সারা দেশে যারা করতেছে সবার সাথে আপনি ঘুরে ঘুরে কথা বলছেন, এই সবগুলো চাঁদাবাজকে আপনি ব্যক্তিগতভাবে চেনেন? আপনি জানেন এই সবগুলো চাঁদাবাজ জেল থেকে বের হওয়া চাঁদাবাজ তাদের বউ খাইতে পারছে না দেখে এগুলো করতেছে, তাদের বাচ্চার ঈদের কাপড়, গল্পটা শুনেন কিভাবে আবেগী গল্প ফাটছে শেখ হাসিনার মতো। বাচ্চার ঈদের কাপড় কিনে দেওয়ার জন্য চাঁদাবাজি করে। হ্যাঁ মানলাম, আমার ছেলেটা 10,000 টাকা একটা দোকানে গিয়ে চাইছে, চাঁদাবাজি করতেছে না, চাইছে একটা দোকানে গিয়ে, ভিক্ষা চাইছে। আমরা তো ভিডিও দেখতেছি, ভিক্ষা চাচ্ছে নাকি? এরা রাজনীতি করে এগুলা করার জন্য। ছাত্রলীগ, বিএনপি, যুবলীগ, যুবদল, এগুলার কাজই হইতেছে বেকার ছেলে পেলে যেগুলো গুন্ডামি করে, চাঁদাবাজি করে ছাত্রদল, যুবদল করে, এরা রাজনীতি করে। বাংলাদেশে রাজনীতি করা হইতেছে একটা চাঁদাবাজির লাইসেন্স আর কি। চাঁদাবাজগুলোর জন্য একটা দুও ক্যামেরার সামনে আসতেছেন, আপনি বোঝার চেষ্টা করেন ক্যামেরার পেছনে এদেরকে কিভাবে আশ্রয় প্রশ্রয় দেয়, সেটাও আমরা একটু দেখবো। ক্যামেরার সামনে, সারা দেশের সামনে এরা এগুলা করতেছে, চোখের সামনে করতেছে। একটা লোক দেখানো এদের প্রতি এদেরকে থামানোর কোনো চেষ্টা তো নাই, বরং ঈদের কাপড় কিনে দেওয়ার জন্য। তা আপনার চাঁদাবাজ পোলাটা ঈদের কাপড় কিনে দেওয়ার জন্য যে আরেকজনের ঈদের কাপড়ের বাজেট খাইয়ে দিচ্ছে, ওটার কি হবে? একটা নিরীহ গরিব দোকানদার, সে ইয়া করতেছে, তার কাছ থেকে 10,000 টাকা নিয়ে নিচ্ছে, তো আপনি ছেলেটা ঈদ করবে, সে ঈদ করা লাগবে না? সেই লোক তো বরং হালাল উপার্জন করছে, এত কষ্ট করে 1 মাস খেটে $10,000 টাকা হয়তো সে লাভ করছে, সেটা আপনার ছেলেটা, আপনার আদরের ছেলেটা থাবা দিয়ে নিয়ে যাচ্ছে কোনো কষ্ট না করে। আপনি তো তার জন্য কোনো কষ্ট আপনার দেখলাম না, যে এত কষ্ট করে একটা লোক, তার ঈদ হবে না, আপনার তার নিয়ে দুঃখ না। আপনার চাঁদাবাজ ছেলেটা জেল থেকে বের হয়েছে, এখন জেল থেকে বের হওয়া আমার সন্ত্রাসীটার ঈদ করতে হবে না? না হয় চাইছে একটা দোকান, না নিছে, একটা দোকান থেকে না হয় নিছে 10,000 টাকা। হইতে পারে এই ছেলেটা কারো কাছ থেকে 10,000 টাকা নিছে, হইতে পারে 5,000 টাকা নিছে। এটা তো একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এবং এরা তো বলতেছে যে বিএনপি নাকি এমন না, এমন ছিল না, এবং খালেদা জিয়া নাকি একদম ফেরেশতা। এগেন ওয়ান মোর টাইম, আমি মনে করি শেখ হাসিনার চেয়ে খালেদা জিয়া অবজেক্টিভলি ফার বেটার ভদ্রমহিলা। কিন্তু রাজনীতি করলে যে ভদ্রমহিলাদেরকে গুন্ডামি ফান্ডামি করতে হয়, এদের কথা শুনলে মনে হয়। তো এই ভিডিওটা এমনি র্যান্ডমলি আমার সামনে আসছে ইউটিউবে, আজকে থেকে অনেক দিন আগের ভিডিও। হ্যাঁ, খালেদা জিয়ার কথা শুনেন, ওনার পেছনে যারা দাঁড়ায় আছে এরা নাকি ভালো ছেলে, এবং ভালো ভালো কাজ করলে নাকি এই সামনে যেগুলো আছে গুন্ডা পান্ডা চাঁদাবাজগুলো, তারাও এখানে আসবে। যে এখানে আছে এরা সব দিক থেকে উপযুক্ত ছিল, তাই আজকে এরা, তোমরা ওখানে বসে আছো, এরা এখানে স্থান পেয়েছে, এরা আরো সিনিয়র হয়ে যাবে। তোমরা তখন যাদের মধ্যে ভালো পাবো, তারা হয়তো এরকম জায়গায় বসবে, তাদেরও একদিন আসবে। যোগ্য উপযুক্ত ছেলেরা এখানে আসছে, এবং তোমরাও যদি ভালো কাজ করো, উপযুক্ত এবং যোগ্য হও, তোমরা এখানে আসতে পারবা না। বিএনপি, আওয়ামী লীগ, ছাত্রদল, যুবদল, ছাত্রলীগ, যুবলীগ, এগুলোর মধ্যে কারা পদ পায় এটা আমরা জানি। যে যত বড় সন্ত্রাসী, যে যত বড় খুনাখুনি কোপাকুপি করতে পারছে, যতটা লাশ ফেলতে পারছে, যত বড় পান্ডা হয়ে তাদেরকে ক্ষমতা আনতে পারছে, তারা পদপদবি পায়, রাইট? কারণ এদেরকে তো রিওয়ার্ড করা হয়, নাহলে তারা এরা এগুলো করে বেড়াবে না। এরা এগুলো করে, এরা জানে এগুলো করলে রিওয়ার্ড করা হবে, এবং এই কারণে এরা এগুলো করে বেড়ায়। যদি ঘুরে ঘুরে সুশীল বাটপারগুলো বলার চেষ্টাও করে যে না খালেদা জিয়া ভদ্রমহিলা, উনি জানে না,
যে ছাত্র দল যুব দলের গুন্ডা পান্ডারগুলো করে বেড়াচ্ছে, উনি একেবারে সারা পৃথিবী থেকে ডিট্যাচ, কিছু না না না, উনি বলতেছেন, উনি জাস্টিফাই করতেছেন যে ভালো এবং যোগ্য ছেলেরা সব আমার পিছনে যেটাকে দেখতে পাচ্ছ, যুব দলের চাঁদাবাজ, ছাত্র দলের চাঁদাবাজ, পদপ্রাপ্ত চাঁদাবাজ, এরা সবাই ভালো এবং যোগ্য ছেলে, এবং এখানে আসতে হলে তোমাকেও ভালো এবং যোগ্য হইতে হবে, মানে হইতেছে যোগ্যতার প্রমাণ দিতে হবে, কি পরিমাণ চাঁদাবাজি এবং কোপাকুপি করতে পারো সেটার প্রমাণ দিবা দলের সামনে, তারপর এখানে আসতে পারবা। মানে আমার কাছে অবাক লাগে যে ধরেন এরা তো বিএনপি এগুলা করে বেড়াবে, টেম্পু স্ট্যান্ড পার্টি, এটা তো মানে কি জানি, তারপর আপনার হাওয়া ভবন, এগুলো আমরা অজানা কিছু না, সারা একের পর এক হইতেছে, কি জানি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিএনপির সময়ে। তো আমার কাছে এর চেয়ে বেশি অবাক লাগে যেটা, যে এদের যে সুশীল বাটপারগুলো, শিক্ষিত বাটপারগুলো, এরা কীভাবে পারে এত নির্লজ্জ, এত চগলখোর হইতে। আপনারা এখন চোখের সামনে যেভাবে দেখবেন এরা সকল সত্যকে মিথ্যা বলতেছে, সকল বাস্তবতাকে স্পিন করে ঘুরে দেওয়ার চেষ্টা করবে, স্পিন মেরে, তাহলে আপনারা বোঝেন যেগুলা অনেক আগের ঘটনা, যেগুলোকে এখন এরা মিথ্যা বলে উপস্থাপন করার চেষ্টা করে। 10% বলতে কোনো কিছু ছিল না, হাওয়া ভবন বলতে কোনো কিছু ছিল না, সকল কিছু আওয়ামী লীগের ষড়যন্ত্র, 21শে আগস্টের সময় বিএনপি ঘুমেছিল, হিসাব ছিল না, মানে কোনো তাদের কোনো, এরা মানে ফেরেস্তা, দুধে ধোয়া তুলসী পাতা না। বিএনপির লোকজন, যাদের স্টেক হোল্ডার, যারা এগুলা করে যারা খাবে, চাঁদাবাজি করে খাবে, যারা দেশ বিদেশ ট্যুর দিবে, তারা মানবিকভাবে বুঝলাম এই চোররা নিজেদের রাস্তা করতেছে। আপনার ফ্রেন্ড লিস্টে, আপনার আশেপাশে আপনি যাদের ফলোইং করেন, আশেপাশে যে সুশীল, শিক্ষিত, অশিক্ষিত জানোয়ারগুলো, তারা কি কারণে এগুলোকে এইভাবে করে এদের সাপোর্ট দেয়া, এদেরকে পক্ষে মিথ্যা কথা বলা, এদের পক্ষে ক্যানভাসারগিরি করা, এদের পক্ষে হোরগিরি করা, এদের পক্ষে পান্ডামি করতে নেমে যাওয়া, মানে এটা আমার ব্লোজ মাই মাইন্ড। এই বদমাইশগুলোর দেখবেন সবসময় বেঞ্চমার্ক বানাবে ফ্যাসিস্টদেরকে নিয়ে, এরা যে সারা দেশে এরকম তাণ্ডব মাচাইতেছে। আপনি কিছু বললে বলবেন আগেই ভালো ছিলেন নাকি, আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন নাকি, ফ্যাসিস্টদের আমলে ভালো ছিলেন নাকি, মানে ফ্যাসিস্টরা তোদের বেঞ্চমার্ক, মানে আওয়ামী লীগের মতো না হওয়া পর্যন্ত, আওয়ামী লীগের মতো জালেম না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। যে ঘটনাটা আমরা দেখলাম, এটা কি নির্দেশ করে? এটা আমরা জানি কি নির্দেশ করে, এটা অনলি শোজ যে এদের আশ্রয় প্রশ্রয় মদদে গুন্ডা পান্ডারা কি করে বেড়ায় সারাটা দেশ এবং কি করে বেড়াবে, রাইট? আপনি বোঝার চেষ্টা করেন যে এই পয়েন্টটা 1 কোটিবার মেক করে আসতেছি, আরেকবার পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। এখন যা দেখতেছেন এটা কিন্তু বিএনপি সবচাইতে ডিসঅ্যাডভান্টেজড পজিশনে থাকার। এখন কিন্তু এমন না যে বিএনপি ক্ষমতায়, বিএনপির প্রশাসন বিএনপির হাতে, গুন্ডা পান্ডা সবাই বিএনপির হাতে, এই এম্পাওয়ারমেন্টে, এই এন্টাইটলমেন্টের জায়গা থেকে যে তাদেরকে ধরা ছোঁয়ার কেউ নাই, তারা সারা দেশ পান্ডামি করে বেড়াচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা হচ্ছে চিপায় থাকা বিএনপি, আন্ডারস্ট্যান্ড দিস, এটা হচ্ছে চিপায় থাকা বিএনপি। এই কারণে এরা পাগলের মতো নির্বাচন চাচ্ছে, যেটা আমরা অতীতে অনেকবার আলোচনা করে ফেলছি। এরা জানে যে আজকে নির্বাচনটা যদি 6 মাস 1 বছর পর্যন্ত পিছায়, এরা গুন্ডা পান্ডাগুলাকে কোনো রকমে মানুষকে চোখে ধুলা দিয়ে, অপব্যাখ্যা করে, কোনো রকমের ভুজুং ভাজুং দিয়ে পার করে একটা নির্বাচন পর্যন্ত আসতে পারলে, আওয়ামী লীগের নিষ্পেষণের ইতিহাস স্মৃতি জাগরুক করে একটা ভোট পেয়ে কোনো রকমের ক্ষমতা আসলেই আবার চালু করবে হাওয়া ভবন। এরা ওই ধান্দাতে আছে, এই কারণে কত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায়। এরা খুব ভালো করে জানে নির্বাচন যত পিছাবে এই গুন্ডা পান্ডা এগুলোকে থামায় রাখা কোনোভাবেই সম্ভব হবে না, এগুলো আস্তে করে বলক মেরে বের হয়ে চলে আসবে। এই কারণে বিএনপি পাগল হয়ে আছে যে কেন নির্বাচন এখনো হচ্ছে না, আর পারতেছি না এই গুন্ডা পান্ডাদেরকে থামায় রাখতে। তো এই জন্য আর কি আমি যে কথাটা অনেকবার বলছি যে আমার দুঃখ কষ্ট কিন্তু এই চাঁদাবাজগুলাকে নিয়ে না, এগুলা বেকার, এগুলা রাজনীতিতে ঢোকে বেকার, এগুলা চাঁদাবাজি করার জন্য। চাঁদাবাজদের যারা ডিফেন্ড করে, যারা স্পিন দেয়, যারা বাংলাটা শুদ্ধ করে লিখতে পারে, ইংরেজিটা শুদ্ধ করে লিখতে পারে, যারা মানুষকে বিভ্রান্ত করে, সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে, এই দেশটাকে অশুভ বানায় রাখছে এরা। এই দেশটাকে অশুভ বানায় রাখছে এই চাঁদাবাজ না, দেশটাকে অশুভ বানায় রাখছে ঢাকা ইউনিভার্সিটির ভিসি, এই দেশটাকে অশুভ বানায় রাখছে চাঁদাবাজকে ডিফেন্ড করে ভিডিও শেয়ার করতেছে যারা, তারা।